বর্ষি দিয়ে কাল দিয়ে ঝুলাইয়া রাখছে, তারা চিৎকার করতেছে, কান্না আরম্ভ করে দিচ্ছেন, দর দর করে রক্তগুলো জমিনে বারবার পড়ে যাচ্ছে। জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বললাম, ভাই জিব্রাইল, এই সমস্ত নারীর কি আযাব হচ্ছে, এরা কারা আমি জানতে চাই। নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এগুলো হলো আপনার ওই সমস্ত উম্মতের নারী যারা দুনিয়ার বুকে পাতলা কাপড় পরতো, দুনিয়ার বুকে যারা সব পোশাক পরে যারা রাস্তায় বেহায়া অবস্থায় চলতো, তাদের দেহের সমস্ত আকর্ষণীয় অঙ্গগুলো মানুষকে পর পুরুষকে দেখাইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিচ্ছেন। জোরে কন্যা আউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, ও মা বোনেরা, ভালো করে শুনে রাখেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, আমার উম্মতের নারীরা পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। বলতে পারেন, হুজুর, পোশাক পরে উলঙ্গ থাকার অর্থ কি? মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, এমন একটা সময় আসবে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1400 বছর পূর্বে ভবিষ্যৎবাণী বলে গেছেন, আস্তে আস্তে বর্তমান বাস্তবায়ন হতে চলছে। ভাইজান, ও আমার মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, এমন একটা সময় আসবে, নারীরা এমন সব কাপড় পরিধান করবে, এক সাইডে উলঙ্গ অবস্থায় থাকবে, এমন পাতলা মিলমিলা কাপড় পরিধান করবে, তাদের দেহের আকর্ষণীয় অঙ্গগুলো দেখা যাবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, আমি বলতেছিলাম, নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে দেন নাই। ইচ্ছা করলে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে দিতে পারতেন, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডাক দিয়ে এই নামাজের মতো দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো রজব মাস। একটু জিকির করিলাম ইলাহা ইল্লাল্লাহ, জোরে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম, নামাজ কত বড় দৌলত। প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন নবীর কাছে ওহী নিয়ে আসতেন। আল্লাহ ইচ্ছা করলে ওহীর মাধ্যমেই বলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। নবীজিকে দাওয়াত দিয়ে, নিমন্ত্রণ জানিয়ে আল্লাহ নামাজের বিধান আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। প্রশ্ন করতে পারেন, হুজুর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলেছিলেন। গুফতে মুসা বা খোদা দর আরশে নূর, গুফতে মুসা বা খোদা দর আরশে নূর, গুফতে মুহাম্মদ বা খোদা
খোদা দর আরশে নূর গুফতে মুসা বা খোদা দর কুহে তোর গুফতে মুহাম্মদ বা খোদা দর আরশে নূর। ও মুসলমান ভাইরা, জলিলুল কদর পয়গম্বর ওই তুর পর্বত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমার নবীকে উহুদের ময়দানে, উহুদের পাহাড়ে নবীর সাথে কথা বলতে পারতেন, জাবালে রহমত পাহাড়ের উপরে কথা বলতে পারতেন।